চলো একটা নতুন জায়গা দিয়ে বেরিয়ে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো তোমাদের একটা নতুন জায়গার সন্ধান দিই। চলো দেখি। এসে পড়েছি সুন্দর একটা মায়াবী জায়গায়। তোমরা কে কে জানো, কে কে এসেছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখো এখানের কারুকার্য মনোমুগ্ধকর, একদম রাজস্থানি টাইপের সুন্দর কারুকার্য। বলতে বলতে মন্দিরটার পুরো চত্বরটা দেখে তোমরা বুঝেই ফেলেছো, এটা হচ্ছে জোকার স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে গেছিলাম আমরা সানডেতে। প্রচুর সুন্দর একটা মায়াবী পরিবেশ, বিশাল এলাকা নিয়েছিল এই মন্দিরটি। তোমরা কারা কারা গেছো আর যারা যারা যাওনি তারা অবশ্যই পৌঁছে যাও। কিচ্ছু করতে হবে না, যে কোনো জায়গা থেকে তোমাদের ডায়মন্ড হাবড়াগামী যে কোনো বাসে উঠে ডায়মন্ড হাবড়া রোড থেকে তোমরা নেমে যেতে পারবে এই মন্দির স্বামীনারায়ণ মন্দির মোড়ে যে কোনো বাস তোমাদেরকে নামিয়ে দেবে। ধর্মতলা থেকে ডিরেক্টলি বাস আছে। তো তোমরা একটা বিকেলে অবশ্যই ঘুরে আসতে পারো। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তোমরা কুপন সংগ্রহ করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি মন্দিরটার বিশাল চত্বর মন্দির। এটা মন্দিরের চারিপাশটা, মূল মন্দিরটা এটা। মূল মন্দিরের ভেতরে গেলে অপূর্ব কারুকার্য, অপূর্ব আলোকসজ্জা দেখে মন কিন্তু খুব খুব শান্ত পবিত্র হয়ে যায়। তো তোমাদের সকলকে আসার আহ্বান জানালাম। আর এটা যখন রাত্রি হবে আলো উজ্জ্বলে সেজে উঠবে, সেইটাও রয়েছে। পুরো ভিডিও দেখো, আলো সজ্জায় কতটা সুন্দর লাগে মন্দির সেটা তোমরা দেখতে পাবে। বলতে বলতে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নয়, তাই আমি ভেতরের কারুকার্য তুলতে পারলাম না। সন্ধে গড়িয়ে গেছে, দেখো আলো সজ্জায় সেজে উঠেছে পুরো মন্দিরটা। তোমরা চাইলে একটি বিকেলে চলে যেতে পারো। আর পুরো আলোকসজ্জা দেখো কি সুন্দর লাগছে, দূর থেকে বিভিন্ন কালারের আলোকিত হয়ে যাচ্ছে মন্দিরটা। চলো এর আগের কিছু অংশ তুলে রাখা ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো মন্দিরটা দূর থেকে যাওয়ার পথে এরকম। আর মন্দিরে গেছি একটু ছোট্ট করে, নিজেদের ছবি না তুললে কী করে হয়, এত সুন্দর যে মন্দিরটা, তাই নিজেদের কিছু ছবিও তুলে নিলাম এই ফাঁকে। পুরো মন্দিরটা দেখো, এই বিশাল চত্বর, মেন মন্দির হচ্ছে এটাতেই আছেন স্বামীনারায়ণ মহারাজ। তো এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে তোমাদের কারুকার্য দেখে মন মুগ্ধ হয়ে যাবে। যেখানে ক্যামেরা প্রবেশ করার নিষিদ্ধ, তাই আমরা পুরো ছবি তোমাদের জন্য তুলতে পারলাম না। মোটামুটি আমরা শেষ করে ফেলেছি ঘোরা এবং দেখা। সামনে দুটো এরকম সানাই বাদক পাবে পালকির ওপর বসে, হাতির ওপর বসে, আই এম সো সরি। তো এটা দেখতে দেখতে পুরো মন্দিরটা আমরা দেখে ফেলেছি। এবার ফেরার পালা, ফিরবো আমরা, কিন্তু ফিরতে মন চাইছে না, কিন্তু ফিরতে তো হবেই বলো, তাছাড়া কী করে হয়। আবার আসার অঙ্গীকার রেখে আমরা বেরিয়ে পড়লাম। তারপরেই আমরা বাইরে বেরিয়ে একটু চায়ে চুমুক দিয়ে নিয়েছিলাম। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার